আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, সকালবেলা ছাড়লাম কবুতরগুলা, এখন খাবার পানি দেব। খাবার পানি দেওয়া শেষে ওদেরকে ঝাড়ু দিয়ে পিটাবো। ঝাড়ু দিয়ে পিটার কারণ আছে, কবুতরগুলা একটা কবুতরও বাসার থেকে বেরো না, শুধু বাসা থাকে আর কোথাও যায় না। গ্রাম অঞ্চলে অনেক ক্ষেত খামার আছে, অনেক ফসল আছে, লতা পাতা খাইলেও খেতে পারে, কিন্তু তারা কোথাও যায় না, কোথাও খায় না, শুধু বাসার মধ্যেই। আর বাসার মধ্যে কত খাবার সংগ্রহ করে খাওয়া যায়, সেই অ্যাভেলেবল খাবার নাই, যেহেতু এলাকায় গ্রাম অঞ্চলে খাবার নাই কোথাও। এই খাবারগুলো দেওয়া যায় কেমনে? সকালবেলা মরিচ খেতে গেছিলাম। মরিচ খেতের একটা সরিষার গাছ ছিল, আমি জানি না এটা সরিষার গাছ। পরে ভাবলাম যে মরিচ খেতে নষ্ট করছে গাছটা, আগাছা মনে করে নিয়ে আসছে, এই জায়গায় রাখছি, দেখি যে পরে দেখি যে না, সরিষার গাছ। সরিষার গাছটা রাখলে অবশ্য সরিষা হইতো, খাইতে পারতো, তো গাছটাও খেয়ে ফেলতেছে। সরিষা সরিষার গাছটা খেয়ে ফেলতেছে, এই যে দেখেন কিভাবে সরিষার গাছটা খাচ্ছে। এইভাবে কবুতরগুলো বাড়াবে, কিন্তু কবুতরগুলো একটাও বাড়াচ্ছে না। আজকে ওদের খাবার দেবো, এখন খাবার দেওয়া শেষ করিয়া তাদেরকে ঝাড়ু পিটা করব, যাতে কবুতরগুলো এখান থেকে চলে যায়। আর কিছু খাবার কিছু খাবার উপরে দেবো দর্শক, কিছু খাবার উপরে দেবো, টিনের উপর দেবো। আসো আসো আসো, যাও 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 যাও, উপরে যাও, উপরে যাও। নিচে খাবার দিলে সব মুরগি এসে অত্যাচার করে, মতো মুরগি খায়। খাবারটা টিনের উপরে দিছি, টিনের উপরে খাবারটা দিলে ওরা নিজেরাই ওখানে খাইতে পারবে। আশা করি সবাই খাবে। সব টিনের উপর দিছি, টিনের উপরে যাও, টিনের উপরে যাও, টিনের উপরে যাও। নিচে খাবার নাই, নিজে খাবার নাই, খাবার নাই, যাও, যার যার মতো টিনের উপরে যাও। পটটা নিয়ে দেবে, খাবার নাই, সব টিনের উপরে যাও। সব টিনের উপরে খাবার দিছি দর্শক, খাবার নিচে আর দিচ্ছি না, সব টিনের উপর দিছি, টিনের উপরে ওরা ওদের মতো খাবে। খাবে, খাওয়ার পরে ওদের ঝাড়ু পিটা করবো, যাতে বাড়ি থেকে চলে যায়। ওরা দূরে কোথাও যাবে, যা খেয়ে আসবে তা না, খালি এখানেই এখানে খাবে, এখানে থাকবে। সব উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও। হ্যাঁ, উপরে যাও, আবার চলে আসছে। উপরে কয়টা গেছে, অবশ্য খাওয়া শুরু করছে। যারা খাবার দেখছে উপরে খাবার শুরু করছে, আর যারা চোখে পড়ে নাই এখনো, জানে না, তারা নিচেই রয়েছে। সব কবুতর উপরে উঠতে পারে না, যেমন লক্ষা কবুতর গুলো উঠতে পারে না, ওরা উপরে খাবার খাইতে খাইতে পারে না, খেতে পারে না। আর যেগুলো আছে, এই যেমন এই যে বিউটি হোমাটা গেছে, বাগদাদি হোমা, বাগদাদি হোমাটা উঠছে, বাগদাদি হোমাটা অবশ্য খাইতে পারবে। টিনের উপরে খাওয়া, অনেক খাবার নষ্ট করবে নাকি তা সঠিক জানি না। আজকে এই প্রথম টিনের উপরে খাবারটা দিলাম খাওয়ার জন্য। আর নিচে অনেকে খাচ্ছে, উপরে অনেকে উঠছে। যারা যারা নতুন তারা উপরে উঠছে,
হ্যাঁ, ওই যে উপরে খাবার পাচ্ছে, ওই খাওয়া শুরু করছে বাগদাদি হুমাটা। আর এই কবুতরগুলো এখনো নিচে আছে। এই যে মুরগি, এই যে মুরগি, এই যে মুরগিগুলা, এই যে মুরগিগুলা খুব অত্যাচার করে। এর মুরগির বাসা বাড়ি, মুরগির আড্ডা প্রচুর। এই কবুতরটা আমার ধারে না আইসা উপরে যে ওঠো, আমার ধারে না আইসা উপরে উঠে, উপরে উঠে খাবার আছে, উপরে উঠে খাবার খাও। খাবার আর দিচ্ছি না। হ্যাঁ, খাবার উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও। এই তো বুঝতে পারছে কবুতরটা, শুনছে আমার কথাটা। ও চলে গেছে, ও চলে গেছে, আমার কথা শুনছে, ও শুনছে। যে শুনবে সে খাবার খাবে। যাও উপরে যাও, উপরে যাও। চিন্তার কোনো কারণ নাই, আজকে খাবার দিচ্ছি না, খাবার সব উপরে দিচ্ছি। দর্শক, আজকে উপরে খাবার দিচ্ছি, টিনের উপরে। টিনের উপরে খাবার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই প্রথম দিলাম খাবারটা। আর অনেকে আমার এই যে পার হাতে, এই যে হাতে এসে উঠছে। হ্যাঁ, হাতে এসে উঠছে, আমি তাকে ধরি নাই, সেই ইচ্ছে করে আমার হাতে উঠছে খাবার খাওয়ার জন্য। এই কবুতর অবশ্য ভালো, এগুলা খুব বেশ ফেভারিট কবুতর আমার কাছে। ডিম বাচ্চা 100-100, কোনো ডিম বাচ্চা কোনো সমস্যা হয় না। আর সবচেয়ে বড় কথা, আজকে ওদেরকে ঝাড়ু পিটা করব। ওরা আমার বাড়ি থেকে যায় না কেন, 5-7 টাকা উড়িয়ে চলে গেছে, চলে গেছে, আলহামদুলিল্লাহ চলে গেছে গেছে। আর এরা বাড়ি ছেড়ে যাচ্ছে না, কোথাও খাবার খাচ্ছে না। কারণ ফসলের মাঠ অভাব নাই, গ্রাম অঞ্চলে ফসলের মাঠ অভাব নাই। ফসলের মাঠে থেকে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বা লতাপাতা ঘাস টাস খাইলেও পেট ভরে যায়। আমার বাড়ির পাশে এক ভাই কবুতর পালে। তার কবুতরগুলা সকালবেলায় ছাড়লে কবুতর বাইরে খেয়ে আসে, তারা খাবার দেয় না, ওই খাবারই খায়। আর আমার কবুতরগুলো সব কটাই এই বাসার মধ্যে থাকে, কোথাও যায় না উড়ে। কোথাও যে খেয়ে খাবার খেয়ে আসবে তা যায় না। তাই চিন্তা ভাবনা করছি আজকে ঝাড়ু পিটাবো, তাদের কবুতরগুলো যাতে উইটা চলে যায়, যাতে বাইরে খাবার খেয়ে আসে। আর খাবার উপরে আছে, যাও। উপরে ওঠা দিছি। হ্যাঁ, উপরে ওঠা দিছি, বুঝতে পারছে যে খাবার ওখানে আছে। আর এখনই তাদেরকে ধাওয়া দিতে হবে, মানে ঝাড়ু পিটা করতে হবে। দেন তো ঝাড়ু, দেন তো, এদের একটু ধাওয়া করি। এই যে দর্শক, এই যে ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে পিঠা আজকে কবুতর। যাও যাও, এই যে ঝাড়ু, ঝাড়ু দিয়ে ধাওয়া করতেছি। যাও, ঝাড়ু দিয়ে ধাওয়া করছে, তারপর দাঁড়া, লাঠি পিঠা করতে হবে। ওদের লাঠি পিঠা করতে হবে, লাঠি। যাও। ওই দেখেন দর্শক, সব কটা টিনের উপরে উঠছে। টিনের উপরে খাবার দিছি, টিনের উপরে খাবার খাচ্ছে। এখন থেকে অভ্যস্ত করবে টিনের উপরে খাওয়ার জন্য। তখন এই নিচে খাবার দিলে, এই যে মুরগিগুলো, এই যে মুরগি একটা দেখেন, এইগুলো যে যে অত্যাচার করে এই মুরগিগুলা, সেকেন্ডের মধ্যে চলে আসে। এই একটা ঘর, ঘরে গেছে আবার বাড়াইছে। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।